মামার বুতু, না মামার বুতু। তুমি এমন লাফালাফি করছো কেন? ভাই শ্বশুরি প্রথম দিনের মতো। কি বলছোটা কি তুমি? আবির আবির পড়ছে বাবা, তোর ভাই আবির পড়ছে। এই ভূত, ভূত শোন বেটা ভূত, আমি তোর সঙ্গে যুদ্ধে নেমেছি। ওইসব আবির টাবির পায়ে দিয়ে কোনো লাভ হবে না। আমি তো আর আড়ি করিনি, তুমি করেছো। করো না আড়ি, আমি ভাগ করবই। তুমি খুব ভালো গো জেম্মা। জেম্মা বলে ডেকেছিস, পায়ে আবির দিচ্ছিস, আশীর্বাদ করি। আমি তো সবাইকে প্রণাম করি, তা কেউ আমার আশীর্বাদ করে না। জেম্মা বলে ডেকেছিস, আর তোকে ভয় পাবো না। না, শুধু একটা জিনিস দেখিস, এ বাড়ির কারো যেন কোনো রকম ক্ষতি না হয়। ওমা, বাড়ি খারাপ কেউ হতে দেয় নাকি? দেখেছিস দেখেছিস, একটা কোনো খারাপ নিক্ষাত হবে আজকে। দেখ দিনে কেউ কোথাও নেই, শূন্য কিরম পপো করে আবির উঠছে, ওই দেখ। হোলি, হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ছোট বেশি হ্যাপি হোলি বলো। কি গো, বুঝেছি ভয় করছে নাকি? আচ্ছা পিসি, আজকে তো দোল, আজকে দিনেও এরকম মুগুমরা করে থাকবে? ভূতের ভয় কাঁটা হয়ে থাকবে? কি হলো, চলো সবাই। চুপ কর, চুপ কর, চেঁচাচ্ছিস কেন? তুই জানিস না তো কালকে রাত্রিরে সে কি কেলেঙ্কারি কাণ্ড হয়েছে? ওরে বাবা রে বাবা, রুমি, এটা কিন্তু জেসে দোল নয়, এটা একেবারে ভুতুরে দোল। কি যে কাণ্ড হয়েছে না। তুমি আমার কথা শোনো। দেখো আর কি হবে বড়জোর, ওই ভূতটাও আমাদের সাথে একটু রং খেলবে, সমস্যা কি? চলো না। ঠিক বলেছো মিষ্টি পিসি, সবাইকে নিয়ে রং খেলো তো। খেলবো না মানে খেলতেই হবে। কি বলো? চলো তোরা নিয়ে জিনিসটা ছোট বৌদি চলে এসো। আরে বলে যে আমাদের জিলিপি রূপসা কই গেল সব? চল চল বাচ্চারা, তোরা সবাই জিনিসগুলো নে, বিস্কিট টিস্কিট গুলো এসো এসো চলে এসো। এসো, পিসি এসো, দাঁড়িয়ে আছো কি? এসো। আমি ধরবো না, তুই একাই পারবি। নিয়ে রুমিকে দেখ, ওকে ভূতে পাইনি তো? না না, কিচ্ছু পাইনি। এত হাসি খুশি দেখাচ্ছে কেন বলিনি হঠাৎ? ও বুঝতে পেরেছে যে এই বিয়েটা আর ভাঙার নয়, এমন আটা দিয়ে জুড়েছি না, আর ছাড়ানো যাবে না। ছোট কিছু চল, দোল খেলি। কেন? আরে নাকি দোলের দিন দোল খেলবি না মানে? একটু একটু এই তো তোমার কাছ থেকে ওই আঠা নিয়ে আমি মিষ্টি পিসি বিক্রম মঙ্গলে গায়ে লাগিয়ে দেবো, দেখো তখন কি হয়। এদিকে দেখি 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 বৌদি, এবার দেখি দাদা দেখি।
মাখাবো? মাখাতে দাও না। মিষ্টি পিসি তো আমার দেখতেই পায় না। ভূতু না? হ্যাঁ গো বেবি, ওই গো। এই ভূতু, কি করছিস রে? টানছিস কেন? অন্যরা ছেড়ে দেই, পিসটা আমার দেখতে পেয়ে যাবে না। বললাম দাদা, আমার যে মিষ্টি পিসকে খুব রং মাখাতে ইচ্ছে করছে। একটু বড় না মিষ্টি পিসকে। পিপিকে রং মাখাবি? ও আমাকে রং মাখাতে চাইছে? মা খাক না, এই তো আমি দাঁড়িয়ে আছি। ও মিষ্টি পিসি একটু নিচু হ না। আচ্ছা লজেন্স, ও তো খুব ছোট্ট না রে, তাহলে বরং আমি বসে যাই। মিষ্টি পিসি বুঝেছে, আমার কথা বুঝেছে। মা খাও ভূতু, তোমার যত খুশি রং মাখাও আমাকে। তোর গালে, এই তোর গালে নিজে থেকে রং লেগে যাচ্ছে কেন? ভূতটা কি সত্যি বল খেলছে নাকি? এই তো বল খেলছে। ভূত 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 সর। রুমি, তুমি খুব সাবধান, তোর গালে কিন্তু ভূত। লজেন্স দেখে তো, হিংসে করি একটা। আমি মিষ্টি পিসিকে রং মাখাচ্ছিলাম, সহ্য হলো না। তুই রং দিচ্ছিলি নাকি এতক্ষণ ধরে ওর গালে? আমার যেন মনে হলো রংগুলো এমনি এমনি। ও পিসিমাম্মা, তুমি দেখো না, আমি তো রং লাগাচ্ছিলাম বিবিকে। উফ, ঠিকই তো ছোট পিসি, এই না কাল রাত থেকে শুরু করেছো। কি যে দেখছো খালি খালি? সত্যি কি দেখছি বলতো? খালি মনে হচ্ছে উল্টো পাল্টা। মাথাটা আমার গেছে না বাবা, আমি বরং একটুখানি ঘরে যাই। হ্যাঁ, হাওয়া লাগাই, মাথাটা বোধহয় গেল। এবার বুঝেছি, তুমি আমাকে কিছু বুঝতে দেবে না বলে আমার সরালে, তাই তো? সরি, ভুল হয়ে গেছে। সরি বললেই হয়ে গেল? কি রে লজেন্স, তোর আবার কি হলো বলতো? এরকম খেপে যাচ্ছিস কেন? এই রুমি, আলাদা আলাদা রং খেলছিস কেন রে? আমাদের সঙ্গে আয়, একসঙ্গে খেলবো। আয়। দাদা রাগ করছো কেন? সরি তো বললাম। তাতে আমার রাগ করেনি। তাহলে কি করে তোমার রাগ করবে? হাসাবো, দাঁড়া। যেটু এইভাবে পিচকারি ভরতে বলেছিল না? আমার রং দিস না, আমি ধরলে নিস্তার নেই, কিন্তু ভূতটাও বুঝে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা তুই ধর, আমি একটু আসছি। কি করতে যাচ্ছে ভূতু? এই ভূতু, কি করছিস?
এই কে রে? আমি গো জেঠু, ভূতু। বলি হ্যাঁ। ওরে বাপরে বাপরে বাপ, কি সাংঘাতিক ভূত! ওরে বাপরে বাপ! হ্যাঁ, এত বদমাইশ কোত্থেকে পিচকিরি জোগাড় করে রং দিয়ে দিল পেছনে। এই ভূত, আমি তোকে সাবধান করে দিচ্ছি, এইবার যদি তোর এই ভুতুড়ে কাণ্ড না থামাস না, আমি তোকে পুলিশে দেবো বলে দিচ্ছি। আবার পাঞ্জাবি ধরে টানছে। এই, আমি কিন্তু সত্যি থানায় ফোন করবো। আমি থানার ফোন নাম্বার জানি। অত ছাড়া ভূত তুই রজেশ, তুই জেঠু, তুমি না ভূতের সঙ্গে যুদ্ধে নেমেছিলে, সেই তো তোমাকে রং মাখিয়ে ভূত করে দিল। একেবারে দাঁড়া না, ভূত করাচ্ছি। হ্যাঁ, আমাকে হারাবে ভূত। দেখবি দেখবি, অপেক্ষা কর, বসের ফোনটা আসতে দে, তারপর বলে বলে গোল দেবো। বলে আবার কাঁপছে। ও না, কাঁপবেই তো এসেছে 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 বসের ফোন এসেছে। হ্যাঁ স্যার। না স্যার, বলুন বলুন। না ঠিক আছে ঠিক আছে। লুকিয়ে গিয়ে বাজি ভেবেছিস? চল চল। আরে শুনতেই তো পেলাম না। তুই চল চল তো। শুনছে, চল তো। কি জানি কখন আসবে বিক্রম, ভয় লাগছে বাবা। কি যে হতে চলেছে কে জানে। ভালোই ভালোই দিনটা কাটলে হয় এখন। চল, তোর সঙ্গে আমার কথা আছে। আরে কোথায় যাবো? আরে ভিতরে রে বাবা। দাদা, আমায় নিয়ে এলে কেন? আমার তো কোনো রং খেলে ফিনিশ নয়। কেন নিয়ে এলে? আমি কিন্তু চান করবো না বলেছি। আরে বাবা, তোকে চান করতে কে বলেছে বলতো? ও, তুই বলবো নি না? মা বলতো, এইভাবেই আমাকে টেনে নিয়ে আসতো। বলতো, ভূতু আর রং খেলিস না, ঠান্ডা লেগে যাবে। আমি ভাবলাম তুমিও। কি হয়েছে বলো তো, তাড়াতাড়ি বলো কি হয়েছে। বিক্রম আঙ্কেল যে এসে পড়বে সে খেয়াল আছে তোর? কিছু ভেবেছিস যে পিপির সঙ্গে কি করে দেখা করাবি? সেই জন্য তুমি আমাকে টেনে নিয়ে আসলে। ও কিছু একটা করে দেবো। ভূতু, কিছু একটা ভেবে নে। জেঠু বস ফোন করেছিল। কি বললো বস দাদু? আরে সেটাই তো বুঝতে পারলাম না। ঠিক সেই সময়টাতে দিদিরা চলে এলো। উফ, ভালো লাগে না। কিন্তু ওরাও যদি চলে আসে? রং খেলা বন্ধ, রং খেলা বন্ধ। চলো ভেতরে চলো। এক্ষুনি এলাম রং খেলতে, এক্ষুনি চলে যাবো। আরে এক্ষুনি যেতে হবে, ওনারা সব আসছেন। কে আসছে? কি কারা আসছে? যাদের আসার কথা ছিল। রণদীপরা আসছে। ও মা, সে তো ও বেলায় আসবেন ওনারা। না না, এই বেলায় আসছে। আরে বাবা, ওদের সঙ্গে রং খেলতে হবে তো, একটু রংটা বাঁচিয়ে রাখো। চলো 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 চলো। এখনই আসবেন মানে? ও বৌমা, রান্না বান্নার কি হবে মা? হ্যাঁ দাদা, মানে তো ওনারা দুপুর বেলায় এখানে খাবেন। অফকোর্স, দুপুরেই তো খাবেন। একটু পরে আসবে, দুপুরে খাবেন না তাই কখনো হয়? এখানে খাওয়া দাওয়া করবেন, আমাদের সঙ্গে দোল খেলবেন, তারপরে বিকেলে বিয়ের দিনটা করে পাকা করে তারপর যাবেন। না না না, তোমরা ব্যবস্থা করো। এবার কি হবে? বিক্রম বাড়িতে ঢুকবে কি করে? তাহলে তো এখন আমাদের অনেক ব্যবস্থা করতে হবে। জিলিপি, এই জিলিপি, ওট ওট ওট। কি করছিস? আয় এখানে আয়। যা শিগগির ভেতরে গিয়ে রান্না বসা। যা 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 এখন এই অনু, এই শুনলাম নাকি ওনারা এক্ষুনি আসছে। হ্যাঁ, একটু পরেই। এ বাবা, ও বৌদি, তাহলে রান্না বান্নার কি হবে? ও পিসি, চিন্তা করছো কেন? জিলিপি আছে তো। রণদীপও আসবে, আবার বিক্রমও আসবে। হে ভগবান, এ তো বড় কেলেঙ্কারি হতে চলেছে। সবাই রং খেলছে, আমি এখন রান্না করবো নাকি? ভালো লাগে না।
রং খেলার কি আছে? এই তো এত রং খেলেছিস, যা সেই গিরিকে মাছ বসে যা। এত ঘ্যান ঘ্যান করছিস কেন রে? রোজ তো আমরা সবাই হাতে হাতে করি, একটা দিন নিজে করতে পারছিস না? যা, আমরা এক্ষুনি আসছি। যা মাছটা বসা, সব সময় খালি আমার বেলাতে মাছটা বসা, দইটা বসা, এই কর সেই কর। এই কি অনেক রং খেলেছিস, যা। এই জিলিপি, কি হচ্ছে কি? বড়দের মুখে মুখে কথা বলছিস? তোর দোল খেলা শেষ, যা ভেতরে যা। ওদিকে একটু পরে আসছে, যা 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 যা। ভীষণ কথা বলে, ভীষণ কোনো কাজ করতে চায় না। আরে আসুক না বস দুটা, ভয় পাচ্ছ কেন? চক্র কাটবে ততই তোমার বিক্রমাঙ্কলিকে কেউ দেখতে পাবে না। দূর বাবা, ভালো লাগে না। সবাই শুধু রং খেলবে, আনন্দ করবে, মজা করবে, আর কাজ করবে কে না? জিলিপি। বর্দার এই বস আসছে, তার জন্য কেন আমি রান্না করতে যাবো? সবাই মিলে খালি আমাকে খাটাবে। জিলিপি যেন মানুষ। কি হলো গো জিলিপি মাসি? কি হলো? তুই জানি কি করবি? ভালো লাগে না। বর্দার বস আসছে, তাদের পিন্নি কে রান্না করবে না জিলিপি? তুই হেল্প করবি? করবি না তো যা, ভাগ এখান থেকে। জিলিপি মাসিকে রান্না করতে হবে, তাই ঠিক আছে না? বলো দাদা, জিলিপি মাসিকে ছুটি দাও না। আরে বাবা, আমি কি করে ছুটি দেবো? আইডিয়া, দোকান থেকে খাবার আনতে বলো না গো। উফ, তোর কি সুবিধা বলতো? তুই তো কিছু খাসি না, কে জানে কি করে বেঁচে আছিস। বলো না, চাউমিন আনতে বলো না। আমার চাউমিন খেতে খুব ভালো লাগে, সবাই মিলে চাউমিন খাবো। বলো না জিলিপি মাসি, ও জিলিপি মাসি, জিলিপি মাসি, জিলিপি জিলিপি জিলিপি, যাকে দেখো খালি জিলিপি জিলিপি জিলিপি। জিলিপি ছাড়া জানো এই পৃথিবীতে আর মানুষ নেই। সবাই শুধু তো জিলিপিকে দিয়ে কাজ করে যাচ্ছে, রান্না করো। এই জিলিপির যেন রং খেলতে ইচ্ছা করে না। জিলিপি যেন মানুষ না, ভালো লাগে না। খেলবে তো তুমি রং খেলবে। রোশন দাদা, ও লন দাদা, তুমি চাউমিন আনতে বলো, আমি জিলিপি মাসিকে রং খেলতে বলি। জিলিপি মাসি, ও জিলিপি মাসি, যাও না রং খেলবে, যাও না। কেন কাজ করছো? ও জিলিপি মাসি যাও, ও জিলিপি মাসি যাও না। শরবতটা কিন্তু ভালো বানাতে। এই কি রে? এই জিলিপি, এই তুই রান্না না করে আবার চলে এলিছে? না মানে ধা কি দা? ধা না বাবা, মিস্টার ইন্ডিয়া যে ধাক্কাও মারে সেটা বলা যাবে না। আরে চুপ করে গেলি কেন? বলবি তো কেন চলে এলি? তুমি ঠিক করেছো তুমি রান্না করবে না, তাই তো? তা বললে হয় নাকি জিলিপি? কি হলো লন দাদা, বলো। আরে কি হলো? আমি পুকুরে গেলি? বলছি তো মা, আজ জিলিপি মাসিকে ছেড়ে দাও না, আস্তে দল। এই বড়দের মধ্যে কথা না বললে তোর হয় না না লজেন্স? তোরও এই লজেন্স, রূপসা যা না, তোরা গিয়ে রং খেলনা, যা যা যা। জিলিপি মাসিও তো রং খেলতে চাইছে, আর থাক না রান্নাটা। খাবি কি দুপুরে? দুপুরে খাবিটা কি শুনি? অতিথিরা আসছে, তারাই বা কি খাবে? হোটেল? কি? হ্যাঁ, হোটেল। বাবা প্লিজ বাবা, হোটেল থেকেই খাবো আমরা। আই না 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 না, একদম না। ছি, বাইরে থেকে খাবার আনলে তারা কি ভাববে? ওরা কি ভাববেন? মা, এরকম তো আজকাল হয়, এটা খুব স্বাভাবিক, অনেকেই করে। ওরা সব রং খেলতে চাইছে, এক কাজ করুন না, জোগাড় যন্ত্র করতে তো অনেক দেরি হয়ে যাবে। এই তুমি একটু বাইরে থেকেই খাবারটা এনে দাও তো। আচ্ছা ঠিক আছে, সে নয় আনছি, কিন্তু কি আনবো সেটা বলো। 10 রকম খাবারের নাম বলবে না, একটা কিছু বলো। কি বিরিয়ানি আনি? বিরিয়ানি না, চাউমিন। হ্যাঁ, চাউমিন, বিরিয়ানি নয়। চিনে খাবার একদম না। কিরম যেন সুতো বিচ্ছিরি লাগে, অখাদ্য। পিসি, সবই অখাদ্য। দাদা শোনো, বাচ্চারা বলছে আর চাইনিজটা হালকাও হবে, চাইনিজই বলো। ঠিক আছে, তাহলে চাইনিজটাই ফাইনাল। হ্যাঁ কি মজা, চাউমিন। আরে সে চাইনিজই হোক আর বিরিয়ানি হোক, আসল জিনিস হলো অভ্যর্থনা, তাই তো? আর সেই অভ্যর্থনাটা করবে আমাদের রুমি।
রুমি মনে রাখিস কিন্তু আজ যেন কোনো গড়বড় করিস না। ওদের ওয়েলকামটা কিন্তু ভালো করে করতে হবে তোকে, এর জন্য অন্যথা না হয়, মনে থাকবে তো? ও যেটু একা মিষ্টি মিষ্টিও নয়, আমিও বলবো ওয়েলকাম।